এই গল্প আমরা আপনাদের জন্য সাজাইলাম। আমাদের গল্পটি কারো জীবনের সাথে মিলে গেলে আমাদের ক্ষমার দৃষ্টিতে দেখবে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো জাহাঙ্গীর, হ্যাঁ বলো। কোথায় তুমি? আমি দোকানে। একা একা ভালো লাগতেছে না বাসায়, তুই একটু আসবা? আসবো? আসো। আচ্ছা ঠিক আছে আসো। হ্যাঁ তাড়াতাড়ি আসো। হ্যাঁ এসে বলো। এখনই? হ্যাঁ একটু তাড়াতাড়ি এসে বলো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি আসতেছি। তাহলে রাখি আমি। হ্যাঁ বাই। আরে মানে আসতে, আসো ভিতরে আসো। দোকান লাগাই দাও। যাও। না তুমি উঠো, বসো। কি এত তাড়াহুড়া তুমি আমাকে ডাকলা? ঠিক আছে এত তোমার ভুল, তোমার আরে একা একা ভালো লাগতেছে না। রোমান্স করতে মন চাইতেছে। আরে খালা চলে গেছে বাসা থেকে, ভালো লাগতেছে না। দেখো খালা চলে গেছে তো কাজ কাম করে, আমি তো একা একা এখন কি করব। আমি একটু জাহাঙ্গীর ফোন দিই, তার সাথে একটু বসে বসে গল্প করি। তো অনেক কিছু তো আসছে বলেন না, তো এই কারণে আর কি তোমার ডাকছে। অনেক কিছু ভাইবো না, সবসময় খালি তুমি নেগেটিভ ভাবো কেন? আরে শোনা নেগেটিভ ভাবো কেন? আরে তুমি সবসময় নেগেটিভ চিন্তা করো না তো। আর তোমাকে তুমি তো আমার জান। ডাকছি, ভালো লাগতেছে না তো এই কারণে আর কি তোমার ডাকছি। আসলে আমার হাজবেন্ডের কথা তো মনে করতেছে, খুবই মনে করতেছে। হাজারো স্বামী বুঝছো, আর এইভাবে উলাপালায় কিভাবে এতদিন আমি থাকবো বলো? আমার হাজবেন্ডকে বলছি যে তুমি তাড়াতাড়ি চলে আসো, ওই বলছে যে আইসা করবো করবো। তোমাকে বলছি যে চলো আমরা বিয়ে করে ফেলি, কিন্তু তুমি বলছো না এখনই অনেক দেরি আছে। কিন্তু দেখো ওই যদি হঠাৎ করে চলে আসে দেখা ফেলা, তাহলে আসলে কি হবে? তুমি একটাবার বুঝার চেষ্টা করো। দেখো জান পাখি, আমি তো তোমার বিয়ে করবো, কিন্তু আগে তো তোমার জামাই ছাড়তে হইব। ঠিক আছে, ডিভোর্স দিতে হবে। এখন সে আসবে, কবে আসবে না আসবে, সে আসলে তো মনে হয় তোমার সাথে আমি এই সময়টা দিতে পারবো না। আর আমি কিভাবে থাকবো? না সেটা ঠিক বলছো, ডিভোর্স দিতে হবে না, ডিভোর্স দিয়ে দেবো, সমস্যা নাই। আমি আজকে ডিভোর্স দেবো, কালকে তোমার আমি বিয়ে করবো, সমস্যা নেই। কিন্তু তোমার তো আমি অনেক দিন ধরে বলতেছি যে চলো আমরা বিয়ে করে ফেলাই। আর এই কাজে বসে গেলে তো ডিভোর্স দিয়ে তোমার আমি বিয়ে করতে পারি না। কিন্তু তুমি বলো যে না একটু সময় একটু সময়, মানে আসলে আমি জানি না যে তোমার মনে কি আসছে। আরে তুমি কি আমাদের ভুল বুঝলা? আমার মনে কি আছে মানে? আরে শোনা, এই যে বিদেশ থেকে যে টাকাগুলা দিচ্ছে তোমার আর আমারই তো ওগুলা, সেই টাকাগুলা কিছুটা আর কিছুটা টেস্ট করি নেই, আমরা একটা ফ্ল্যাট কিনবো, সেই ফ্ল্যাটে উড়ি। না সেটা ঠিক আছে তোমার কথা। শোনা আদর করি। তুমি যে কি কোস, তুমি সব সময় খালি এরকম করো। আজকে তো তোমাকে আমি অন্য মুডে ডাকছিলাম, আমি কি তোমাকে ফার্স্টেই বলছি যে একটু কথা বলা লেগে। এরকম মন খারাপ হলে হয় বলো? একটু কথা বলো। একটু সব সময় ভালো লাগে না, দেখো সব সময় আমার কাছে না ভালো লাগে না, বাট আমি কথা বলার জন্য আনছি, বুঝছো? আজকে আমার কেলে জানি মনটাই অনেক খারাপ লাগতেছে। আর কিছু না, তুমি অনেক কিছু ভাইবো না। এখন কি হয়েছে? তোমার দেখা হয়েছে, কথা বলা হয়েছে? আর তুমি কি বলতেছো? আমি তো তোমার সাথে দেখা করার লেগা ডেকে আনছি না, আমি তোমার সাথে কথা বলার লেগে আনছি। কি কথা বলো? কথা তো শুরুই করলাম না, এগুলো কি বলবো? হ্যাঁ আমার আর ভালো লাগতেছে না, আমি যাই। কি বলো না বলো? আরে না বসো। আমি আমার জান পাখিটারে একটু বুকে ধরতে চাইছি, আর তুমি তোমার চাইছে রোমান্সি রে। আরে তুমি রাগ করো না তো, তুমি শুধু শুধু রাগ করো। আজু ভাল লাগে না, এত রাগ মানুষ থাকে নাকি? আচ্ছা ঠিক আছে, তোমার ভালো লাগে না, তুমি একটু রেস্ট নাও, আমি যাই। আরে তোমার আমি কি বলতেছি? তুমি কি আমার চোখের ভাষা মুখের ভাষা কিছু বোঝো না? ঠাকুর ঠিক আছে, আরে তুমি কি বলতেছো? আসো বসো বসো। তোমায় নিয়ে ব্যস্ত যখন অন্য কিছু আমি শুনতে না পাই। খুশি তো লাগবেই, জান পাখি যদি যখন মুখের কাছে থাকে তাই খুশি লাগবে না? হ্যাঁ অবশ্যই।
আবুদা আরে কে জানে আসছে, একটু দেখে আসি। এখন তো খালা আসার কথা না। দেখো একটু তুমি বসো। দেখো কে ময়লা টয়লা এরা আইছে নাকি আচ্ছা, যাইতেছি। সকালে ময়লা দেয় না কি লাগাইছে হট। আমার স্বামী, এই শোনো স্বামী, আমার স্বামী এসে বসে। তুমি ওঠো ওঠো, তুমি তাড়াতাড়ি ওঠো। হ্যাঁ হ্যাঁ, তুমি আসো। এখানে লুকাও। আরে এখানে লুকানো জায়গা নাই। একটু দেখি। না না, এখানে না। আচ্ছা, খালি দেখি। এখানে হবে না না। আসো। আচ্ছা দাঁড়াও দাঁড়াও কাজ করি। আমি দরজার ফাঁকে থাকবো, তুমি দরজাটা খুলবো আমি। আচ্ছা, দাঁড়াও না। আচ্ছা, এটা ভিতরে দেখো তো, লুকাতে পারবি না। না। হ্যাঁ হ্যাঁ, থাকো থাকো, এভাবে থাকো। আরে আসো। কি ব্যাপার, দরজা খুলতে এত দেরি? ঘুমায় গেছিলাম, তুমি আসবা আমার বইলে আসবা না। আর হঠাৎ করে তুমি। হঠাৎ করে আসলাম সারপ্রাইজ দেওয়ার জন্য। আরে তোমার কষ্ট হয় না একা একা আসছো? কেন কষ্ট হবে? অনেক জ্যাম না, তুমি এতদিন পর আসছো, ভুলে গেছো না তোমার সব কিছু। আরে আসো, ব্যাগটা আমার কাছে দাও, যাও। আরে তুমি যাইতে থাকো, আমি দরজাটা। আসো আসো। তাড়াতাড়ি যাও। সামনে দিয়ে থাকো। হ্যাঁ হ্যাঁ, যাবে। আয় আসো, বসো। না চেয়ারে বস। আচ্ছা বসো। বিছানাটা এরকম এলো, একটু বসে একটু বসো। চাবি রেখে গেছে। আমি এগুলো কি করলাম? সিগারেট, চাবি, ফোন সব রেখে গেছে। পর কাছে তো আমি ধরা পড়ে যাবো। আমি বুঝতেছি না এগুলো আমি কি করবো। আচ্ছা যাই হোক, আরে আমার জামাটা তো একটু বোকা শোকা না, বুঝবো না। আচ্ছা সমস্যা নেই, এত টেনশন করতেছি কেন? টেনশন করলে আবার ওই বুঝা পড়বে না তো। না, ওর সামনে একটু হাসি খুশি থাকতে। যাই ওর কাছে আমি যাই, এত টেনশন করলে আবার। কি ব্যাপার, তুমি কি ভাবতেছো? আরে না, কিছু ভাবি না তো, কিছু ভাবতেছি না। আচ্ছা, তুমি হাত মুখ দিয়ে আসো, আমি তোমার জন্য খাবারটা রেডি করে নিয়ে আসি। তুমি তো অনেক জার্নি করে আসছো, যাও। আচ্ছা আরে তুমি কি ভাবতেছো? কি জানি ভাবতেছো তুমি, বলবা আমাকে? না কিছু না। আচ্ছা যাও, তুমি হাত মুখ দিয়ে আসো। আচ্ছা তুমি এক গ্লাস পানি নিয়ে আসো আগে। আচ্ছা ঠিক আছে, তুমি বসো। হ্যাঁ শুধু নয়, দাঁড়ান আপনি ওই জায়গায় দাঁড়ান, আমি আসতেছি। এই নাও পানি। আচ্ছা শুধু নয়, ফোন দিতে পারি। কত? আচ্ছা রাখো, আমি আসতেছি। বুঝলাম না, পানি আনার কথা বললাম, ভাইয়া ফোন দিছে, চলে গেছে, আমি আবার বুঝতে পারি নাই তো। আচ্ছা যাই হোক, আমি চাবিটা আর ফোনটা রেখে আসি, এটা আমি সরাই ফেলে। অপরাধ বসো তো, তোমার সাথে কিছু কথা আছে। হ্যাঁ বলো, কি বলবা? আচ্ছা, আমি এই 5 বছর বিদেশ ছিলাম, তাই না? এই 5 বছরের মধ্যে আমি টাকা পয়সা আমার নিজের কাছে কিছুই রাখি না, সবকিছুই দিছি। তা ওই সুজন ভাই ফোন দিয়েছিল, সুজন ভাইয়ের সাথে আমি একটু কথা বললাম। সুজন ভাই একটা বাড়ি দেখছে, মাসের আর ভাড়া বাড়িতে আমরা কতদিন থাকি, আমার নিজের বাড়ি একটা কিনি। এই টাকা পয়সা গুলা কি কোথায় আছে? আরে তুমি কি বলতেছো, হঠাৎ করে তুমি টাকার কথা বলতেছো? আমার আম্মু তো অনেক অসুস্থ ছিল, তো ভাইয়ারে টাকাগুলো ধার দিছি। ভাইয়া বলছে কিছুদিন পরেই দিয়ে দিব। আর টাকা তো আমার কাছে আসলে নাই কিছু, সবগুলো তো আমি খরচ করে ফেলেছি। এই বাসা ভাড়া, আমার খাবার, তারপরে আমার পোশাক, বুয়ার বেতন, সবকিছুতে তো আমি খরচ করে ফেলেছি। এখন আমি এতগুলো টাকা কোথায় পাবো? আর আমার ভাইয়া নিশ্চয় ওইটা বলছে দিয়ে দিবে, তো তুমি কি বলো? তুমি যে এতগুলো টাকা তোমার ভাইকে দিলা, তুমি তো একবার আমাকে জানাইতে পারতাম। তুমি তো একবার আমাকে বললাম না যে এতগুলো টাকা দিয়ে দিছো। এখন বাইরে কথা দিয়ে এলাম যে আমি আজকে টাকা দিব, আমি কোথায় পাবো টাকা? তুমি কি বলতেছো? বুঝতে পারি না যে তুমি এত তাড়াতাড়ি আইসা পড়বা। যদি জানতাম তাহলে তার আমি ধারটা দিতাম না। তুমি বোঝার চেষ্টা করো। আর ভাইয়া তো বলছে দিয়ে দিব। আমি যে আজকে কথা বললাম যে আমি রাত্রে টাকা দিব, আমি কোথা থেকে টাকা দিব? ভাইয়াকে বলো কিছুদিন পরে দিব। আর তুমি যে বললা নিজের, হ্যাঁ তোমার বাড়ি মানে তো আমার বাড়ি, আমার নিজের বাড়ি থাকা তো আরো আমার অনেক ভালো। তুমি বলো আমাদের ভাড়াটা লাগলো না, কিন্তু আমি তো বুঝতে পারি নাই। তো এখন আমি কি করব? আরে শুধু শুধু তুমি রাগ করো না। দেখো, তোমাকে তো আমি অনেক ভালোবাসি, এমন না যে আমি টাকা নিয়ে যাইতেছি না। না, তুমি কেন শুধু শুধু রাগ করতেছো? আমি তো বুঝতেছি যে তোমার অনেক কষ্টের টাকা, আমি কি বুঝি না? আমি তো অবশ্যই বুঝি। রাগ করো না প্লিজ, আমার দিকে একটাবার অন্তত তাকাও। তুমি আসার পরে আমার দিকে তাকায়ও নাই, কিছু না, একটু পানি চাইছো সেটাও তুমি খাও নাই, তুমি চলে গেছো। তুমি কি আমার দিকে কিছু দিকে রাগ? বলো। এখন শোনো, আমি তোমাকে কই,
আমি সুজন ভাইয়ের কথা দিছি, রাত্রে আমার টাকা দিতে হবে। যেমনে তুমি পারো তোমার তোমার বাপের ফোন দাও, তোমার ভাইয়ের ফোন দাও, ফোন দিয়ে টাকা ম্যানেজ করো। আমি আসতেছি এখনই। আরে তুমি তো আমার কথাটা শুনবা, এতগুলো টাকা কোথায় পাবো আমার বাবা আর ভাই? এগুলো কি বলতেছো? তোমার ভাইয়ের এখনই ফোন দাও, ফোন দিয়ে আমি বাসায় আসতে বলো, আইসা টাকা দিতে বলো। কিছুদিন সময় দাও। আমি কথা দিছি টাকা দিতে হবে, তুমি টাকা ম্যানেজ করো, আমি আসতেছি। এতগুলো টাকা কোথায় পাবো? আমি তো একটা মিথ্যা কথা বইলা ফেলাইছি আমার বাইরে কিছু। আসলে আমি তো আমার ভাইকে কিছু টাকাই দিই নাই। আমি তো জাহাঙ্গীরের সব টাকা পয়সা দিয়ে দিছি। এখন যদি আমার বাবা মার কাছে ফোন দেয় এতগুলো টাকার জন্য, তো আমি কি করবো আসলে আমি বুঝতেছি না। আচ্ছা, জাহাঙ্গীর তো আমি আগে ফোন দিছি। জাহাঙ্গীর আমি একটু নিচে তো আসবে না, ওইটা আমি জাহাঙ্গীর বলি, দেখি জাহাঙ্গীর কি ব্যবস্থা করতে পারে। হ্যালো জাহাঙ্গীর, দেখো ওই আমার টাকার জন্য অনেক চাপ দিতেছে। আমি আসলে কি করবো বুঝতেছি না। আমি তো একটা মিথ্যা কথা বলছি যে আমার আম্মুর অসুখ, ভাইয়ের আমি ধার দিছি, ভাইয়া দিয়ে দিল, এই কথা বলছি। এখন কি করবো বুঝে বলো তো একটু আমারে। এখন কি করবো? আমার বুদ্ধি নিবা তুমি? হ্যাঁ হ্যাঁ বলো। আর বুদ্ধি নিলে শোনো, ওটা তো আমাদের পথের কাটা, দুইজনের ভিতরে কাটা সরায় দেই আস্তে কইরা, কেউ তোর কাটবো কেউ তোর না জানে। প্ল্যানটা তো ঠিক বলছো, কিভাবে সেটা একটু বলো ভাইঙ্গা। কিভাবে? বিষ খাওয়াইলে তো ধরা খাই যাম, হ্যাঁ হ্যাঁ। ফাঁসিতে ঝুলাইলে তো ধরা খাই যাম, হুম, স্টকের মাধ্যম। মানে মানে ও স্টক করছে, কি তাইলে তুমিও ধরা খাইবা না, আমিও না, ও গেল কবরে। আজব, কিভাবে একটু বুঝায় বলো। আচ্ছা আমি বলতেছি, তাইলে শূন্য। হ্যাঁ। ও যখন রাত্রে ঘুমাইবো, ঘুমানোর সময় বালির চাপা দিয়ে দিবা। কি বলো? হ্যাঁ, না না, বালির চাপা দিয়ে বালিশটা আবার সুন্দর করে, ও যখন ছটপটায় না, মানে বালিশটা যখন চিপ্পা না ধরে, খামচা খামচি যখন দাগ না থাকে, বালিশটা ওইভাবে সরা রাখবা, মানে ওই বালিশটাই ওখান থেকে আউট করে দিবা। আচ্ছা, উনি আমি যে বালিশটা চাপা দিব, উনি কি কিছু খাওয়াই নিতে হবে ওনাকে? না না না, কিছু খাওয়ায় না, তাইলে যদি আবার ময়না তদন্ত করে তাহলে তুমিও ধরা খাই যাইবা, তখন তোমার ডাসা চালান দিলে আমিও ধরা খাই যাবো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তুমি ভালো একটা বুদ্ধি দিছো। ওকে, সমস্যা নাই, তাহলে আমি এটাই করবো। আচ্ছা সাবধানে। কি খবর? তোমার ভাইয়ের ফোন দিছিল, কথাবার্তা বলছো? আরে তুমি কেন জুড়ে কথা বলতেছো? অনেক রাত হয়ে গেছে। আসো শোভা, আসো শোভা, আসো ওঠো। কি জানি ভাবো বুঝতেছি না। আরে তুমি ঘুমাও, অনেক জার্নি করে আসছো, মাথা ব্যথা করতেছে, ঘুমায় যাও। কি চিন্তা করে আজ ঘুমাবা? কাজে গেছে, ঘুমায় গেছে। আমার প্ল্যানটা সাকসেস হোক। এখন আর কি হলো? কি হয়েছে বানানা? কি হয়েছে বাবা? কি হয়েছে? বাবা নাই আছে, নাই নাই, তোমার নাই দেখা যাচ্ছে। বাড়ি করবো, সশস্ত্র করে মারছো, সশস্ত্র করা হয়েছে। তুমি মারো নাই, পুলিশ লিয়ে আইতেছি, মনোতদন্ত করলে বুঝা যাইব মারছে না কি করছে। অর্থের জন্য সবাই স্বামীকে মারতে কোনো অধিকার করে না। কি বলতেছেন রিজন ভাই? আমরা তো দুজন রাতে খাওয়া দাওয়া করে শুয়েছিলাম, আমি তো ঘুমের দেখুইটা দিয়ে ওই নাই। কি বলেন ভাই? আর আপনি পুলিশের কাছে যাবেন কেন? পুলিশের কি হলো? যত তাড়াতাড়ি পারেন আপনার ভাইকে বাড়ির ব্যবস্থা দেন, ওর আত্মা নাইলে কষ্ট পাইব। ও তাহলে তুমি তাড়াতাড়ি বাড়ি দিবা, তারা আমি আইতাছি।
পরিষ্কার আরে সুজন ভাই কি সব বুঝা ফেলাইলো, আর এখানে আমার থাকা যাবে না, এখানে থাকলেই ঝামেলা হইব, আমি এখান থেকে চলে যাই।